দেখো আজকের জীবনবিজ্ঞান 38 পেজ আলোচনা করছি। তোমাদের সমস্ত কিন্তু যেগুলো হচ্ছে সব প্লেলিস্ট আছে, প্লেলিস্ট তোমরা দেখে নিতে পারো উপরে। সমস্ত বিষয় এখানে কিন্তু টেস্ট পেপারে বলে দেওয়া হচ্ছে 2025 সালে। দেখো প্রথম প্রশ্ন, দেখো নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়? এটা প্রথমটা হবে এ, পরিবেশের পরিবর্তন যা জীব শনাক্ত করে। দুই একটা বলছে মানবদেহে মেনিনজিয়াস এর ভূমিকা কী? বি হচ্ছে শুষ্মাকাণ্ডকে সংক্রমণ থেকে রক্ষা করে। এবার তিনেরটা আসছে নিচের বক্তব্যগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো এর মধ্যে হবে দুটো, বিটা হবে কী হবে 2 আর 3। 2 মিন হাড়ের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে সাইনোভিয়াল তরল এবং বাইসেপ সংলগ্ন অস্থির দুটির কৌণিক দূরত্ব বৃদ্ধি করে, এই দুটো হবে। চারটা আছে যে নিউক্লিওটাইডটি ডিএনএ এর উপাদান নয় সেটি হলো ড্যাশ, সেটি কী হবে এসপিইউ হবে। আচ্ছা এরপর পাঁচেরটা বলছে সঠিক ক্রমটি নির্বাচন করো। এটা হবে অপশান সি, রেণুধর উদ্ভিদ থেকে রেণু আসছে, তারপর প্রোথল আসছে, তারপর জাইগোট, এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, তো তারপরে দেখো আমরা 39 পেজে চলে এসেছি। এটা কি আছে, বেমতন্তুহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয় কোথায়? দেখো এটা বলছে অপশন ডি, ইস্টের বংশবিস্তারের কালে। কখন এটা ইস্টের বংশবিস্তারকালে? অপশন ডি সঠিক উত্তর। 1.7 কি বলেছে, নিচের কোন বৈশিষ্ট্যটি সংকর জীবের ক্ষেত্রে প্রযোজ্য? সঠিক উত্তর হবে সি, সমস্ত ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল পৃথক প্রকৃতির হয়। এরপরে কি আসছে, 1.8 আসছে স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে প্রথম অপাত্য বংশে হিমোফিলিয়া আক্রান্ত পুত্র সন্তানের সংখ্যা হবে কত? বি 50%। 1.9 কি বলছে ওখানে, কোনটি ডিম্বাণুকে সূচিত করে? ডি হচ্ছে এন। তারপরটা হচ্ছে নগ্ন জিন আসলে কি? অপশন বি আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে গিয়ে কি নগ্ন জিন। তারপরে কি 11টা কি, অভিব্যক্তিতে ঘোড়ার যে আঙুলে খুরে পরিণত হয়েছে সেটি কি? কোন নম্বর আঙুল খুরে পরিণত? সেটা হচ্ছে 3 নম্বর আঙুল। এরপরটা দেখো বলেছে কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ? কোনটি নিষ্ক্রিয় অঙ্গ উদাহরণ? মানুষের কর্ণক্ষেত্রের পেশি। 13টা বলছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটের অন্তর্ভুক্ত এন্ডেমিক জীবটি হলো ড্যাশ কি? বি মায়োনোলিয়া নীলগিরিকা। তারপরে হচ্ছে কি 14টা বলছে প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহারের ফলে বিলুপ্তির উদাহরণ হলো কি? সর্পগন্ধা, বি। তবে বলছে এখানে দেখো ব্ল্যাক ফুট ডিজিজ ঘটে কোন দূষণে? এটা ঘটে কোন দূষণে? জল দূষণে কি ঘটে? ব্ল্যাক ফুট ডিজিজ ঘটে। ঠিক আছে, জল দূষণে কি ঘটে? ব্ল্যাক ফুট ডিজিজ ঘটে। দেখো এরপর চলে আসছে আমরা কিসে, এই 2 দিকে প্রশ্ন চলে এসেছে। দেখো শূন্যস্থান পূরণ করো। বলছে একটি নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনে স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে আসে অ্যাকশন, একই নিয়ে আসে অ্যাকশন এখানে। ঠিক আছে, তারপর কী আছে, ক্রোমোজোমের ড্যাশ অংশে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে, এটা কী হবে? সেন্ট্রোমিয়ার। 2.3 হবে উদ্যান পালন বিদ্যায় শাহ কলম তৈরির সময় IBA হরমোন ব্যবহার করা হয়ে থাকে। 4টা বলছে সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে ল্যাজ সদৃশ অংশে ড্যাশ পেশি থাকে, কী পেশি থাকে? মায়োটম পেশি থাকে। 5টা বলছে জীব বৈচিত্র্যের নিরিখে ভারত একটি ড্যাশ দেশ, কিভাবে? মেগা ডাইভার্সিটি দেশ। 6টা বলছে সিকিমের ড্যাশে রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে, এটা প্রপার হবে হিমালয় অঞ্চলে। অ্যাকচুয়ালি প্রপার অ্যান্সারটা এখানে পুরো পাওয়া যায়নি, তো এখানে কী হবে হিমালয় অঞ্চলে, যেহেতু এটা পার্বত্য এলাকায় অবস্থিত। তারপর কি আছে, সত্য মিথ্যা। বলছে সঠিক বিবর্তনযুক্ত উত্তর লেন্সের চশমা ব্যবহার করলে মায়োপিয়াজনিত ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায়, এটা ভুল। 8টা কি বলছে হিস্টোন প্রোটিনগুলি ক্ষারীয় প্রকৃতির হয়, এটা ঠিক। একজোড়া প্রকরণযুক্ত প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানের লতি বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রণ করে, এটা সঠিক হবে। এটা কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে জিনোটাইপ বলে, দেখো এটা ভুল, আগে থেকে বলে দেওয়া আছে, ভুল হবে এটা। দেখো আমরা 40 পেজে চলে এসেছি। সেটা হচ্ছে ডারউইন তত্ত্ব অনুযায়ী জিরাফের গলা লম্বা কারণ হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, এটা ভুল। মৃতজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম শস্য জাতীয় উদ্ভিদের মূলে বাস করে, নাইট্রোজেন সংবর্ধনে সাহায্য করে, এটা সঠিক। এরপর যেটা বলছে দেখো এই যে এসতম 20 নম্বর দেখো এখানে দেওয়া আছে, প্রথমটা কি হচ্ছে ই হবে, ই কি আছে? সোয়ান কোষ। তার উড্ডয়নের গতি নিয়ন্ত্রণ দেখো ডি আছে রেকটিসিস। এবার তিনটা হবে মাইক্রোট্রিবুল, দেখো জি আছে, এটা কি হবে? বেমতন্তু গঠন। প্রোটোনোপিয়া সি আছে দেখো এখানে মায়োনেটেড স্নায়ু। এরপর 4টা আছে তোমার প্রোটোনোপিয়া, এটা কি হবে? সেটা বলে দেওয়া হলো মায়োনিটিনের স্নায়ু।
ঠিক আছে। আচ্ছা, কথাটা এখানে জড়িয়ে গেছে এই জায়গাটাতে, তোমরা এখানে ঠিক করে নিও। এটা হচ্ছে সারিবৃত্ত শুষ্ক মৃত্তিকা, এটা বি। বি কী হবে এখানে? নিউমেটোফোর। এখানে ডিডিটি কী হবে? এ আছে এখানে, দেখো এটা সেরকম কী হবে? জীব বিবর্ধন হবে এটা, তাহলে এটা হবে তাহলে। তো এইটা তোমরা ভালো করে দেখে নিও। প্রথমটা যেটা এখানে দেখো তীর চিহ্ন দিয়েছি, এখানে তোমার দাগ নম্বর করে তোমাকে দেওয়া আছে এখানে, ঠিক আছে। এটা কী হবে? মাইলিনেটেড, ঠিক আছে, মাইলিনেটেড স্নায়ু, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এখানে চলে আসি। দেখো এখানে কী আছে, দেখো বলছে একটি চারা গাছকে খোলা জানালায় রাখলে কিছুদিন পরে দেখা যাবে চারা গাছের কাণ্ডটি জানালার দিকে বেঁকে গেছে। এই প্রকার চলনে কোন হরমোন প্রভাব লক্ষিত হয় তা উল্লেখ করে রেখেবে। অক্সিন হরমোন উল্লেখিত হয়। তারপর একটা 20টা কী বলেছে? নিচের প্রথম শব্দজোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। হরমোন হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, আর ড্যাশ বহিঃক্ষরা গ্রন্থি, লালা হয়ে বহিঃক্ষরা গ্রন্থি। 21টা কী বলেছে? কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোম অংশটির নাম লেখো। এটা কী হবে? টেলোমিয়ার। সঠিক উত্তর কী হবে? 21টা টেলোমিয়ার। 22টা বলছে নিচের 4টি বিষয়ের কোনটি 3টি অপরাধের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করবে। তবে এখানে কী কী আছে? হ্রাস বিভাজন, মিওসিস, ক্রসিং ওভার, আর প্রজাতির ক্রোমোজোম সংক্রান্ত ধ্রুবক। এটা কী হবে? মিওসিসটা 3টে থেকে আলাদা হবে, ঠিক আছে। 23 বলতে কী বলছে? কোন ধরনের পরাগযোগ সম্পন্ন করার জন্য মেন্ডেল ইমাস্কুলেশন পদ্ধতির সাহায্য নিয়েছিলেন? মেন্ডেল ইমাস্কুলেশন পদ্ধতির সাহায্য নিয়েছিলেন। এখানে কোনটা সঠিক হিসেবে এখানে দেখো স্বপরাগযোগ, ঠিক আছে। তারপরে এখানে বলেছে যে মিলার ও উডের পরীক্ষায় একটি বড় ফ্লাস্কে 3টি গ্যাসে 2:2:1 অনুপাতে নেওয়া হয়। গ্যাসগুলির নাম উল্লেখ করো। গ্যাসগুলির নাম কী কী? এখানে ওই যে বলছে গ্যাসগুলির নাম যে দেওয়া আছে, গ্যাসগুলির নাম এটা বড়, যেহেতু বড় একটা 3টের নাম লিখতে হবে, সেই জন্য এই কোশ্চেনটা আমরা শেষে লিখে দিচ্ছি তোমাকে। এই কোশ্চেনটা একটু বড়, মানে লিখলে এখানে জায়গা হবে না, আমি শেষে লিখে দিচ্ছি, ঠিক আছে। তারপরে তো এখানে বলেছে বিশ্বদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। কোনটা হবে? এটা হবে বোটানিক্যাল গার্ডেন। 26টা কী বলেছে? সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের ধ্বংসের ফলে উপকূলের কী অসুবিধা হবে তুমি মনে করো? উপকূলে কী হবে? ভূমিক্ষয় হবে। আর ভূমিক্ষয় হলে কী হতে পারে? ধীরে ধীরে বন্যা আকৃতির এই ধরনের সম্ভাবনা থেকে যায়। তো এরপর আমরা চলে যাব পরের পেজে। দেখো আমরা চলে এসেছি 79 পেজে। দেখো তো 79 পেজে কী বলছে? এখানে নিচের সঠিক জোটটি নির্বাচন করো। একের ডি বলছি, দেখো সুষমা শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ, একটা। তারপর একটা 2টা বলছে নিচের কোনটি ADH হরমোনের কাজ? সঠিক উত্তর কী হবে? উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। 3টা বলছে নিচের কোনটি অ্যাকশন গঠনের সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? দেখো বৈশিষ্ট্য নয় বলেছে এখানে, ভালো করে কোশ্চেনটা পড়বে। তা সেটা কী হবে? নিজল দানা, অপশন সি নিজল দানা উত্তর হবে। 4টা বলেছে অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্য শনাক্ত করো। এটা হবে ডি, ক্রোমোজোম ও বেম তন্তু গঠিত হয় না। তো এটা দেখো লিখে দিয়েছে, দেখো এটা 3 হবে, CSF 3 হবে, মেনিনজাইস হবে 1, আর নিউরোগ্লিয়া কী হবে? 2 হবে, ঠিক আছে। এই মাইলিন আবরণী গঠনে সাহায্য করে। এটা তাহলে যদি মিলানো যায় তাহলে এটা কি বিটা সঠিক উত্তর হবে। তারপরে এখানে দেখো বলেছে সঠিক জোড়টি নির্বাচন করো, লেখো। সঠিক জোড় কী হবে? খণ্ডী ভবন এবং স্পাইরোগাইড হবে। তারপরে বলছে গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনতে উৎপন্ন BBRR, দেখো এটা দেখো ক্যাপিটাল B স্মল b ক্যাপিটাল আর স্মল আর, এবং ও অল ক্যাপিটাল BBRR জিনোটাইপ দুটির উৎপন্ন গ্যামেটের সংখ্যার অনুপাত কী হবে? আমরা জানি ভালো করে 4:1। যারা ক্লাস করছো 4:1 তারা দেখতে হবে ভালো করে, যারা স্কুল তোমাদের বইতে প্রতি বইতেও দেওয়া আছে। দেখো আমরা চলে যাবো পরের প্রশ্নতে। সেটা বলেছে মানুষের ক্ষেত্রে সঠিক জোড়টি নির্বাচন করো। এটা কী হবে? সি হবে, ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22 + X, এটা হবে সঠিক উত্তর। তারপরে এটা কী আছে? 19টাকে আছে হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কণা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কী হতে পারে? সেটা থেকে নির্ধারণ করতে বলেছে। দেখো ভালো করে দেখো এখানে এটা কী হবে? ক্যাপিটাল H স্মল h। দেখো ভালো করে দেখো এই জায়গাটাতে আছে, কারণ এটা ধীরে ধীরে ঊর্ধ্বগামী হচ্ছে। 10টা কী আছে? আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠা করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো। 4টা প্রশ্নের মধ্যে বি সঠিক উত্তর হবে আন্তঃপ্রজাতির সংগ্রাম। এরপর কী আছে? 11 সমস্ত অঙ্গের বৈশিষ্ট্যটি শনাক্ত করো। সমস্ত সময় এখানে হবে সঠিক উত্তর কী হবে? ডি। উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও
কার্যগতভাবে কিন্তু ভিন্ন। এখন চলে আসতে হবে পরেরটা, নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো। সেটা হচ্ছে সি, অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্বে জানানোর জন্য তারা কিন্তু ওয়াগল নৃত্য করে। 13টা কি বলেছে, নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো। এবার এ, বাস্তুতন্ত্র সংরক্ষণের জন্য স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ এখানে করা হয়। দেখো 81 চলে এসেছি। এখানে কি আছে, নিচের কোন জোটটি সঠিক নয় তা স্থির করো। অপশান ডি হবে সঠিক উত্তর, গ্রিন হাউস গ্যাস ইউটিফিকেশন। বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। বি হবে অ্যাজমা। এরপরে শূন্যস্থান পূরণ করে চলে এসেছি। শূন্যস্থান পূরণ করে কী কী হবে দেখে নাও একবার। বলেছে আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাপতি এবং বঞ্চাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠ্য উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। কী হবে, সংবেদনশীলতা ধর্মটি প্রমাণ করেন। দিয়ে বলছে ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। এটা কী হবে, ডিএনএ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। এরপরে আছে বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য। এটা কী হবে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। চারটা কি আছে, আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নম্বর আঙুলের রূপান্তর। এটা 3 নম্বর আঙুলের রূপান্তর। এটা আগের প্রশ্ন ছিল। বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি হলো ড্যাশ। এটা কি হাঁপানি বা অ্যাজমা বলতে পারি। 6 বলছে নিচের বীজকে -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সরে সংরক্ষণ কী বলা হয়, ক্রায়ো সংরক্ষণ বলা হয়। এবার সত্যি মিথ্যা আসছি। বহুমূত্র রোগে আক্রান্ত ব্যক্তির অত্যাধিক পরিমাণে লঘু মূত্র নির্গত হয়। ঠিক, প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে। ফসফরিক থাকে না, এটা থাকে না। এটা তো এটা ভুল। এটা তাহলে মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক হয়। ঠিক, বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। সঠিক, নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস। সঠিক, অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরোট্রান্সমিটার। এটাও কী হবে, এটা সঠিক হবে। এবার চলে এসে কোথায় আমরা, 20 নম্বর 20 নম্বর। দেখো ভালো করে দেখো, এখানে কিন্তু দেওয়া আছে প্রথমটা সি। দেখো প্রথমটা এখন সি দেওয়া আছে, তারপরটা ডি হবে কলা অঙ্গ তন্ত্র গঠন, তারপরটা কী হবে এ, দেখো বিবিআরআর, তারপরটা কী আছে এফ, দেখো পায়ের আঙুলের সংখ্যা হ্রাস, তারপরটা বি দেখো দেওয়া আছে ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ, তারপরটা ই আছে দেখো সেন্ট্রোমিয়ার। পুরো এখন ধরে ধরে দেওয়া আছে, ভালো করতে দেখে নাও। তো তোমরা এখন দেখো আমাদের কাছে বিসর্দির শব্দটি বেছে নিয়ে লেখো। প্রথমটা কী হবে, ভেগাস স্নায়ুটা এর থেকে বিচ্ছিন্ন। যে র্যানভিয়ারের পর্ব কি, যেটা আগের তোমাদের কী বলে দাগ নম্বর পেজে একটা কিন্তু প্রশ্ন বাকি আছে, যেটা বড় প্রশ্ন, সেটা বলেছি শেষে দিয়ে দেবো, ওটা শেষে দিয়ে দেবো। সেই জন্য এটা রেখে দাও, হাইড করে দেবো। নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়াটির সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত বসাও। তো জোর কলম আম, তাহলে জবাব হবে কি শাখা কলম। দিয়ে বলেছে মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন। এটা কি হবে, স্বাধীন সঞ্চালন, এটা স্বাধীন হবে, স্বাধীন সঞ্চালন সূত্রে উপনীত হয়েছিলেন। 230 কী বলেছে, যে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি, কারণ প্রচ্ছন্ন জিন থাকার কারণে। সঠিক উত্তর কী হবে, প্রচ্ছন্ন জিন। 24 কী বলেছে, সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে। এটা কী হবে, অপসারী বিবর্তনকে নির্দেশ করে। ঠিক আছে। তারপরে 25 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে লেখো। এর মধ্যে দেখো 4টির মধ্যে একটা ডিফারেন্স, সেটা হচ্ছে জল দূষণ। 26 কী বলেছে, স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম কি, সেটা হচ্ছে JFM। এবার দেখো যেটা বলেছিলাম যে 40 পেজে প্রশ্ন ছিল 2.24 মিলার ও উডের পরীক্ষায় একটি বড় ফ্লাস্কে 3টি গ্যাসের 2:2:1 অনুপাতে নেওয়া হয়েছে। গ্যাস 3টির নাম বলো। সেটা হচ্ছে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন হবে। মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন। দেখো 40 পেজ 2.24 প্রশ্নের উত্তর। ঠিক আছে, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। দেখো এরপরটা বলেছে র্যানভিয়ারের পর্ব কি, এটা 2.20 উত্তর, 2.20 উত্তর 82 পেজের। ঠিক আছে, 82 পেজ 2.20 উত্তর। দেখো এটা কিছু অধিকাংশ ক্ষেত্রে নিউরেলেমা ও অ্যাকশনের মধ্যবর্তী অঞ্চলে স্নেহ পদার্থের বেশি একটি স্তর থাকে। এই স্তরটিকে মাইলিন আবরণ বলে। নির্দিষ্ট দূরত্বে অন্তর
অ্যাকশনে কিছু সংকুচিত অঞ্চল দেখতে পাওয়া যায়, একে র্যানভ্যারের পর্ব বলা হয়। এটা কিন্তু সোর্স উইকিপিডিয়া থেকে এটা তোলা হয়েছে, তোমাদেরকে এরা তুলে দিয়েছে উইকিপিডিয়া থেকে। তোমরা প্লেলিস্টে গিয়ে সমস্ত ভিডিও চেক করে নিতে পারো, সমস্ত সাবজেক্টের কিন্তু এখানে ভিডিও দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য ভিডিও তোমরা পাবে যেগুলো তোমাদের সাবজেক্টিভ বড় প্রশ্ন, সেই জন্য সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটিকে, যাতে পরবর্তী ভিডিও তোমরা দেখতে পারো। সমস্ত প্রশ্ন তোমরা দাগ দিতে এখানে পারবে, সব প্রশ্নের উত্তর তোমরা দাগ দিয়ে নিতে পারবে।